আমাদের অনেক ভাইরা আছে যাদের নাক হঠাৎ বন্ধ হয়ে যায় কোনো কারণ ছাড়া, সব সময় নাক বন্ধ, সব সময় নাক বন্ধ। একমাত্র শ্রেষ্ঠ ওষুধ হলো সিজদা। আপনি একটু খেয়াল করেন, আপনার যখন মাথা ব্যথা শুরু হবে, আপনি যা সিজদায় গিয়ে 10 মিনিট পরে থাকবেন, আপনি লিখিত নেন, মাথা ব্যথা চলে যাবে। 1 2 নাম্বার, পুরাতন কফ বের করে ফেলার বিজ্ঞানসম্মত সুন্নাহ হলো মেসওয়াক। যারা রেগুলার মেসওয়াক করবে তাদের একেবারে 20 বছর আগের কফও বের হয়ে যাবে একদিন, সায়েন্টিফিক্যালি প্রমাণিত। এরপরে 5 ওয়াক্ত নামাজে বিজ্ঞানসম্মতভাবে আপনার কি কি ফায়দা আছে। প্রথমত, একজন অস্থির যুবককে সায়েন্টিফিক্যালি স্থির করছে নামাজ। সায়েন্টিফিক্যালি একজন যুবক যখন উজু বানায়, তার হাতে আর কোনো ধরনের হেক্সিসল প্রয়োজন হয় না, তার হাতে কোনো ধরনের সাবান কিংবা কোনো ধরনের হ্যান্ড ওয়াশের দরকার নাই। সে 5 ওয়াক্ত 5 বার উজু বানাবে, উজু করবে। এই উজুর মাধ্যমে তার হাত থেকে পৃথিবীর সমস্ত জীবাণু দূর করে দেয় কে? আরো জোরে বলেন না, কে? সায়েন্টিফিক্যালি প্রমাণিত। সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে 5 ওয়াক্ত 5 বার যে উজু করে, আমাদের প্রত্যেকটা ব্যক্তির চামড়ার মধ্যে অত্যন্ত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে, যেখানে বিভিন্ন জীবাণু লুকিয়ে থাকে। যখন আমরা উজু করি, উজুর সাথে সাথে ওই জীবাণুগুলো ঝরে যায়। আরে উজুর সাথে যদি আমাদের হাতের গুণা ঝরে যায়, জীবাণু তো এমনিও ঝরে যাবে, ঠিক কিনা? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সমুদ্র বহমান, মাঝখানে একটা পর্দা। যদিও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম 2 সমুদ্রের ব্যাপারে বলেছেন। এক সমুদ্র হলো মৌলা আলী, আর এক সমুদ্র হলো সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিআ সাজেদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিজ্ঞান প্রমাণ পেয়েছে, যেই জায়গায় 2টা সমুদ্র মিলিত হয়, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি জানেন কি জানেন না আমি জানি না, আপনি ওয়ার্ল্ড ম্যাপ যদি দেখেন, আটলান্টিক বলেন, প্যাসিফিক বলেন, বঙ্গোপসাগর বলেন, ভারত মহাসাগর বলেন, আরব সাগর বলেন, প্রত্যেকটা সমুদ্র একটার সাথে একটা এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে। সবগুলো একই হয়ে গেছে। আপনি মানচিত্র যদি দেখেন ওয়ার্ল্ডের, আপনি দেখবেন পৃথিবীর সব সমুদ্র এক, তবে একটা জায়গায় গিয়ে বর্ডার লাইন তারা একে অপরের সাথে মিলেছে। সেখানে বিজ্ঞান প্রমাণ করছে তাদের মধ্যে যেই গুণগত মান, সমুদ্রের যেই পানির মান, ওই এলাকার লেয়ারের যে অবস্থান, ওই এলাকার খনিজ পদার্থের যে অবস্থান, দুটা একটার সাথে একটা মিশলেও মাঝখানে একটা পর্দা রয়ে যায়। মাঝখানে বিজ্ঞানীরা প্রমাণ করতে পারে যে এটা এক, এটা আরেক। ঠিক সেভাবেই আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, 2টা সমুদ্র বহমান। আপনারা জানেন যে 2টা সমুদ্রের পানি এক হয়েছে, কিন্তু একটার সাথে একটা মিলে নাই। এমন অসংখ্য প্রমাণ এই পৃথিবীতে আছে। কোরআন সেটা আগেই বলে দিয়েছে, 2টা মিলবে কিন্তু মাঝখানে একটা পর্দা থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন লোহা নিয়ে একটা পুরো সূরা নাজিল করেছে, হাদিদ, সূরা হাদিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিদ লোহা। আজকের দিনে যদি ক্যান্সার রোগীদেরকে কেমোথেরাপি দেওয়া হয়, কি দেওয়া হয় কথা বলেন তো? কেমোথেরাপি। এই থেরাপির মূল এলিমেন্টস হলো লোহার যেই ছোট্ট ছোট্ট টুকরা, লোহার ছোট্ট ছোট্ট অংশ থেকে এই থেরাপির মূল এলিমেন্টস বের হয়। এখান থেকে বিজ্ঞানীরা কেমোথেরাপি বের করেছে লোহা থেকে। এই লোহার মধ্যে যে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা প্রিয় নবীর অনুসরণ করো। কোরআন বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু
নবী যা নিয়ে এসেছেন তা তোমরা মজবুত করে ধরো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী যে সুন্নাহগুলো আমাদেরকে দিয়েছেন, আমার নবী স্পষ্ট আমাদেরকে বলে দিচ্ছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার কোনো সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। একটা সুন্নাহ খেয়াল করেন, এই যে দুপুরে আমরা যখন খাবার খাই, ভাই দুপুরে খাবার খান কি খান না? কে কে খাইছেন আজকে হাত তোলেন তো। এনাম হুজুর খান নাই দুপুরে, বাদ দুইটা বাদ দেন হুজুর রে, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। দুপুরে খাওয়ার পরে একটা কাইলুলা আসরা নাই, হাজা সুন্নাহ। কয় মিনিট? এশা পর্যন্ত? এক কগমের এত 12টা? জি না 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 না, দুপুরে খাওয়ার পরে সর্বোচ্চ 15 মিনিট। যদি আপনি অনেক টায়ার্ড হন, অনেক বেশি প্রেশার থাকে, এটাকে আপনি 20 থেকে আধা ঘন্টা নিতে পারেন, এর বাইরে 1 মিনিটও না, এটা সুন্নাহ থাকবে না। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্সি অফ সাচ কাইন্ড অফ রেস্ট? কেন এই বিশ্রাম নবীজি কেন দিলেন? নবীজি নিজেই দুপুরবেলা লাঞ্চ শেষ করার পরে একটু কাইলুলা করতেন। 1450 বছর আগে এই কাইলুলা নিয়ে সায়েন্স গবেষণা করেছে। কেন দুপুরে ঘুমাতে হবে? আমি দুপুরে না ঘুমাইলে আমার 10 মিনিট কাজ বেশি হবে, 15 মিনিট কম্পিউটারে আমি বেশি কাজ করতে পারবো, আধা ঘন্টা আমি অফিসের ফাইল গোছাতে পারবো। আমি কেন লাঞ্চ করে একটু রেস্ট করব? বিজ্ঞান বলছে দুপুরবেলা যখন আমরা লাঞ্চ করি, লাঞ্চ করার পরে আমাদের যখন খাবারগুলো হজমের কাজ শুরু হয়, তখন আমাদের পাকস্থলিতে যেই পরিমাণ রক্ত রয়েছে, সেই পরিমাণ রক্ত, ওই সিগনিফিক্যান্সি, ওই মূল্য, গুরুত্ব, যতটুকু রক্তের প্রয়োজন রয়েছে অতটুকু রক্ত আমাদের পাকস্থলিতে থাকে না। তখন আরও কিছু রক্ত বাইরের থেকে নিতে হয়। তখন পাকস্থলী হজমের কাজ প্রক্রিয়া চালানোর জন্য আমাদের ব্রেইন থেকে রক্ত টান দেয়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ব্রেইন থেকে রক্ত চলে যায় পাকস্থলীতে হজম প্রক্রিয়ায় দুপুরের লাঞ্চের পর। তখন যদি একটা মানুষ কম্পিউটারে কাজ করে, সে ব্রেইনে স্ট্রোক করতে পারে। তখন যদি সে ফাইল নিয়ে কাজ করে, তার মাথায় চক্কর দিতে পারে। তখন যদি সে বাইক চালায়, কি রাস্তা থেকে পড়ে যেতে পারে। তখন যদি সে গাড়ি ড্রাইভিং করে, অ্যাজ এ ড্রাইভার তার পায়ের কাজ আছে, 2 চোখের কাজ আছে, 2 হাতের কাজ আছে, সামনে গ্লাস আছে, লুকিং গ্লাস আছে, পেছনে দেখতে হয়। তার ব্রেইন পারফেক্টলি কাজ করবে না, কারণ ব্রেইনে রক্ত পরিপূর্ণভাবে নাই, ব্রেইনের ব্লাড পাকস্থলিতে চলে গিয়েছে। এজন্য আপনি যখন 15 মিনিট থেকে আধা ঘন্টা রেস্টে যাবেন, তা পাকস্থলী তার প্রয়োজনীয় কাজ শেষ করে আবার ব্রেইনের রক্ত ব্রেইনে পৌঁছে দেয়, তখন আপনি আবার নিজের কাজ শুরু করতে পারেন। দ্যাট ইজ দ্য সায়েন্স। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি সায়েন্স? আরো জোরে বলেন, এটা কি? হাই হাই হাই, ইয়ে হে সায়েন্স। এবার আপনি আসেন, কোরআন, নামাজ, সায়েন্স। কোরআন, নামাজ, সায়েন্স। কোরআন বলছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। প্রায় 82 বারের উপরে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। গোটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত নামাজের প্রতিটা মুহূর্ত বিজ্ঞানসম্মত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কিভাবে, আমার কাছে বই আছে সুন্নাতে মুস্তাফা অ্যান্ড জাদিদ সায়েন্স, নবীজির সুন্নাত এবং আধুনিক বিজ্ঞান। সেখানে আছে আমরা যখন নিয়ত করি, কিভাবে করি দেখান তো একটু, সবাই দেখান।
এভাবে করেন তো সোজা এই। আবার অনেকে তো এত বড় বড় ভারী ভারী দুইটা হাত এতটুকু আনতে কষ্ট হয়, কাছে থেকে মেরে দেয়, বলে এখান থেকে এখানে কাছে, এর দূর সাতকানিয়া থেকে আবার চিটাং যাওয়া দরকার তো নেই, কাছ থেকে মেরে দিই, আছে না? বিশ্বাস করেন যারা এখান থেকে নামাজ পড়ে হাতকে কানের লতিতে বাজায় না, সাইন্টিফিক্যালি তারা বিশাল ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, আমি প্রমাণ করছি আপনাকে। কেন? যখন আপনার হাতটা কানের লতির সাথে এভাবে লাগবে নামাজের যায় নামাজে, তখন বিজ্ঞান বলছে আপনার দুই হাতের স্পর্শ লেগে আপনার কানের সাথে পুরো ব্রেইন, এই মাথার ভিতরে একটা বিদ্যুৎ আয়ন শুরু হয়ে যায়, কারেন্ট তৈরি হয়। কারেন্ট, যে কারেন্টটার কারণে আপনার এই অংশে যত মরা কোষ আছে, মরা কোষ, কি কোষ? যেগুলো মরে যাচ্ছে, ঘুমন্ত, আপনি যখন বারবার 5 ওয়াক্ত 5 বার রাকাতে রাকাতে আল্লাহু আকবার বলে হাত তুলে নিয়ত করেন, এখানে লাগান, অসংখ্য ঘুমন্ত কোষ জীবিত হয়ে যায় সাইন্টিফিক্যালি। এরপর বিজ্ঞানসম্মতভাবে পুরুষরা হাত বাঁধবে কোথায়? নাভির নিচে। কথা বলেন। আর নারীরা কোথায় বাঁধবে? বুকের উপরে। এটা কেউ যদি বলে যে আমি মানবো না, এটা যদি কেউ বলে আমি মাযহাব মানি না, এই কারণে মানি না, কিন্তু কেউ যদি বিজ্ঞান মানে তাকে এটা মানতে হবে। সাইন্টিফিক্যালি প্রমাণিত, আমার কাছে বই আছে, আমি আপনাকে চট্টগ্রাম বলে দেখাতে পারবো। বিজ্ঞানসম্মত পুরুষের নামাজ হলো নাভির নিচে হাত বাঁধা, আর নারীর বুকে। কেন? প্রশ্ন বলেন কেন? আরো জোরে হোয়াই বলেন, হোয়াই? দ্য কজ। প্লিজ, নাভি হলো গোটা বডির কেন্দ্র, ঠিক কিনা? কথা জোরে বলেন। গোটা বডির কেন্দ্র কোনটা? নাভি। মক্কাতুল মুকাররমার কাবা ঘর যেখানে আছে, ওটা হলো গোটা পৃথিবীর সমস্ত শহর নগরের নাভি। এজন্য বলা হয় উম্মুল কোরা। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনুল কারীম হলো পৃথিবীর সমস্ত কিতাবের মা, সেজন্য বলা হয় উম্মুল কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। আর নাভি হলো আমাদের গোটা বডির মূল কেন্দ্র, যেটা একেবারে মাঝামাঝি অবস্থানে অবস্থিত। যখন আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করে নাভিতে এনে হাতটা বাঁধবেন, এই হাতের সাথে আপনার নাভির স্পর্শ চলবে, আর এদিকে আপনার জবান দিয়ে বের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতিটা আয়াত হৃদয় দিয়ে আপনি পড়ছেন, আপনার হাতের সাথে নাভির সাথে লেগে আছে, হাতের স্পর্শ নাভিতে, তিলাওয়াত চলছে হৃদয়ে, গোটা বডির কেন্দ্রে একটা বিদ্যুৎ আয়ন শুরু হয়ে গেছে, গোটা শরীরের চারপাশে একটা কারেন্ট ঘুরছে সাইন্টিফিক্যালি, যেটা বিজ্ঞান বলছে। এবং শরীরের নাভির নিচে, নাভির ডানে, নাভির বামে, নাভির উপরে যত অর্গান আছে, যত ঘুমন্ত কোষ আছে, যত মরা কোষ আছে, সব নামাজের ভেতরে জেগে ওঠে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মারা কেন বুকে বাঁধবে? পৃথিবীর যে সমস্ত নামাজি মা আছে তাদের সন্তান এনামুল হক কাদেরি হয়, ঠিক কিনা? কথা জোরে বলেন না। যে সমস্ত নামাজি মায়েরা আছে
তাদের সন্তানরা মুহাদ্দিসে আজম হয়, মুফতিয়ে আজম হয়, সমাজের শ্রেষ্ঠ সন্তান হয়, সমাজের শ্রেষ্ঠ যুবক হয়। কেন? পৃথিবীর দুইটা পানি আছে, যেই দুইটা ওয়াটারের ভিতরে গরুর গোশতের ভিটামিন আছে, মাছের প্রোটিন আছে, ডিমের যেই ভিটামিন সেটা আছে, ভিটামিন সি, ডি, এ টু জেড, সব ধরনের ভিটামিন মিনারেলস আল্লাহ দুই ধরনের পানির মধ্যে দিয়ে দিয়েছেন। একটা হলো জমজমের পানি, আর একটা মায়ের বুকের দুধ। একটা হলো আবে জমজম। ওই জমজমের পানি যদি আপনি প্রতিদিন পান করেন, দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে, রাতের ডিনার হয়ে যাবে, সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। ওই জমজমের পানির ভিতরে গরুর গোশতের ভিটামিন দিয়ে দিয়েছে আল্লাহ, সেখানে ডালের ভিটামিন দিয়ে দিয়েছে আল্লাহ, সেখানে লেবুর ভিটামিন দিয়ে দিয়েছে আল্লাহ। আরেকটা পানি আছে পৃথিবীর সবচেয়ে দামি পানীয়, যেটার মধ্যে এ টু জেড অল কাইন্ডস অফ ভিটামিন মৌজুদ, সেটা হলো মায়ের বুকের দুধ। এবার সেই বুকে যখন মা হাত রেখে তিলাওয়াত করতে থাকে, নামাজ পড়তে থাকে, তখন এক তো আল্লাহর দেওয়া সায়েন্টিফিক্যালি প্রমাণিত মায়ের বুকের দুধের ভিতরে পৃথিবীর সমস্ত ভিটামিন আছে। এরপরে কোরআন তিলাওয়াতের এফেকশন, কোরআনের যে বিদ্যুৎ প্রবাহ, নামাজের যেই কারেন্ট, সেটা সিনার সাথে যখন মহিলারা হাত বাঁধে, ওই বুকের মধ্যে সেটা প্রবেশ করে। ওই দুধ যখন সন্তান পান করে, ওই সন্তান যুগশ্রেষ্ঠ মেধাবী হয়ে যায়। নামাজের কেয়াম, রুকু, সেজদা, এ প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইন্টারন্যাশনাল সায়েন্স গবেষণা করেছে, বিজ্ঞানসম্মতভাবে এই নামাজ হলো সমস্ত বডির রোগের ওষুধ। যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, পারফেক্ট রুকু করে, সোজা পিঠ, সোজা, একেবারে সোজা থাকবে। কেউ রুকু করে একটু এভাবে তাকায়, আসে না আসে না আসে না, কেউ রুকু করে কোনো মতে একটু করে জমিন দেখে, হালকার উপরে ঝাপসা। আর কেউ রুকু করে পারফেক্টলি। যারা অ্যাপ্রোপ্রিয়েট রুকু করবে তাদের স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড কি আমি আপনাকে বুঝাই। বিজ্ঞান আর ইসলাম আপনি আমাকে দিয়েছেন, এগুলো এই ফকির মিসকিন বহুদিন ধরে এগুলো নিয়ে আলোচনা করছে। স্পাইনাল কর্ড হলো আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা শিরা আছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা শিরা বা রগ, যেটাকে বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায় স্পাইনাল কর্ড। খেয়াল করেন, কোরবানির গরু আমরা কিরকম জবাই করি? আমরা কণ্ঠনালী, খাদ্যনালী আর একটা রগ কাটি, কিন্তু পেছনের এই ঘেঁড়ি কাটা যাবে? কাটলে গরুর কোরবানি হবে না। কিন্তু অন্যান্যরা দেখবেন, আমাদের অন্য ধর্মের মানুষরা এক কোপে 2 টুকরো করে দেয়। আমরা যদি এক কোপে কাটি, এটা হারাম হয়ে যাবে আমাদের জন্য, খেতে পারবো না। আর কেন? স্পাইনাল কর্ড কাটা যাবে না। বিজ্ঞান চিন্তা করলো, কেন মুসলমানরা স্পাইনাল কর্ড কাটবে না? কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্যরা ডিরেক্ট কাটছে? ইসলাম কেন কাটতে মানা করে দিয়েছে? তখন বিজ্ঞান প্রমাণ পেল যে ওই পশুর রক্ত ভিতরে সমস্ত জীবাণু বহন করে। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা জোরে বলেন। পশুর রক্তের ভিতরেই জীবাণু, গোশতের মধ্যে নয়। একটা গরু, একটা মহিষ, একটা ছাগল, একটা ভেড়া, একটা দুব্বা, একটা ওট, যেটাই আপনি জবে করেন, এটা রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া কি হারাম? কেন? এই রক্তের ভিতরে সমস্ত জীবাণু রয়েছে। তো আপনাকে অবশ্যই এই পশুর সব রক্ত যেন বের হয়ে যায় সে ব্যবস্থা করতে হবে। রক্ত যদি ভিতরে রয়ে যায়, ওই গোশত খেলে আপনি জীবাণু আপনার শরীরে প্রবেশ করবে, কঠিন ভয়াবহ রোগ আপনার শরীরে প্রবেশ করবে। তো হুজুর, রক্ত বের হওয়ার সাথে স্পাইনাল কর্ড না কাটার কি সম্পর্ক? হ্যাঁ, যখন স্পাইনাল কর্ড কাটে না,
মানে মেরুদণ্ডটা কাটবেন না, তখন পশুর ব্রেইন ওই কট এর মাধ্যমে, ওই শিরার মাধ্যমে ব্রেইন তার ফুসফুসকে একটা সিগন্যাল দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গরু যখন আপনি জবে করেছেন, আপনি তার খাদ্যনালী কেটেছেন, তার কণ্ঠনালী কেটেছেন, আর একটা রগ কেটেছেন, কিন্তু পেছনের যে হাড্ডি মেরুদণ্ড এটা পুরো রয়ে গেছে। এটার ভেতর দিয়ে একটা কট আছে, খুব সেনসিটিভ, খুব সেনসিটিভ। আমাদের মা বোনদের দেখেন না কোমর ব্যথা আছে না নাই? কোমর ব্যথা আছে না নাই? আছে। ঘাড়ের ব্যথা, এই ব্যথাটা মূলত কেন হয়? কারণ তাদের স্পাইনাল কটটা একেবারে সরু জায়গা দিয়ে যাচ্ছে, চিকন নলের মতো। এখানে হাড্ডি যদি একটু বেশ কম হয়ে যায়, ওটা সোজাসুজি আর ওটা চলাচল করতে, ওখানে ব্লাড সার্কুলেশন পারফেক্টলি হয় না, এজন্য ব্যাক পেইন শুরু হয়ে যায়। অনেক মা বোনেরা নামাজ না পড়ার কারণে এই ব্যথা অনুভব করে, ঠিক কিনা কথা জোরে বলেন। যদি রুকু ঠিকভাবে করা হয়, পারফেক্টলি রুকু করা হয়, তাহলে স্পাইনাল কটের যেই রোড আছে, যেই রোড দিয়ে স্পাইনাল কটটি চলে গেছে, যেই রোডে কোনো বাধা আসতে পারবে না। এখানে হাড্ডির এরকম বড় বড় প্লেট আছে, প্লেট। হাড্ডির প্লেটগুলো যদি একটু এদিক সেদিক হয়ে যায়, ওই কট বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে গেলে ওখানে প্রচণ্ড পেইন করবে। পেইন কিলার খেয়ে খেয়ে কয়েকদিন থামানো যাবে, তবে এক সময় অপারেশন করে ওটা সোজা করতে হবে, না হলে এই ব্যথা কখনো যাবে না। এই ব্যথার একমাত্র ওষুধ হলো রুকু ঠিকভাবে করা। আচ্ছা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তো পশু যখন আপনি জবে করেন কোরবানির সময়, যখন গরু জবে করেন, মহিষ যখন জবে করেন, তখন ওই স্পাইনাল কট রয়ে যায় বরাবর। ব্রেইন ওই কটের মাধ্যমে ফুসফুসের সিগন্যাল পাঠায়। ফুসফুস তখনও পাম্প করতে থাকে, আর ফুসফুস পাম্প করার কারণে গরুর সমস্ত রক্ত সে তার অন্য রগ দিয়ে বের করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রক্তগুলো সব বের হয়ে যাওয়ার পর ওই পশুর রক্ত আপনার জন্য হালাল হয়ে যায়, ওই পশুর গোশত আপনার জন্য হালাল হয়ে যায়, যেহেতু রক্ত সব কি হয়ে গেছে, বের হয়ে গেছে। সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে কোরবানির পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা ডিরেক্ট কেটে দুই টুকরো করলে খাওয়া যাবে না, এটা গোশত হারাম হয়ে যাবে। আর সায়েন্টিফিক্যালি প্রমাণিত হচ্ছে, পিছনের হাড্ডি যদি রয়ে যায়, স্পাইনাল কর্ড যদি রয়ে যায়, ওই পশু আমাদের জন্য খাওয়া জায়েজ এবং বৈধ। এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোনো মানুষ যদি ব্যাক পেইন থেকে মুক্তি পেতে চায়, সে যদি চায় যে তার স্পাইনাল কর্ডের রোড পারফেক্টলি থাকবে, তার হাড্ডির প্লেটগুলো বরাবর থাকবে, এই প্লেটগুলো একটার পর একটা ভেবে বসানো আছে, প্লেট পেছনে মেরুদণ্ডে। এই প্লেটগুলো যদি একটু নড়ে যায়, তাহলে স্পাইনাল কর্ড বাঁকা হয়ে যাবে। আর স্পাইনাল কর্ড যদি বাঁকা হয়ে যায়, ব্যাক পেইন হবে, যেই পেইন তীব্র থেকে তীব্র হবে। এক সময় রক্ত জমতে জমতে এই পেইনের আর কোনো ওষুধ থাকবে না, অপারেশন করে রাস্তা আবার করতে হবে। সেটার একমাত্র ওষুধ হলো রুকু, 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 রুকু। রুকু মানে পারফেক্টলি রুকু, একটু করে এমন রুকু না, একটু করে মাটি কেমন দেখলেন এই রুকু না। সোজা আপনি স্পাইনাল কর্ড এর যে রোড, মেরুদণ্ড, এটাকে আপনি এভাবে বাঁকা করবেন যাতে প্রত্যেকটা প্লেট আলাদা আলাদা করে ফাঁক হয়, এবং রুকু থেকে উঠতে উঠতে আপন জায়গায় সেট হয়ে যায়। এটা জোরে বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? এবার আপনি যাবেন, দাঁড়িয়েছেন, এবার আপনি যাবেন সিজদায়। মাথার ভিতরে পুরাতন কফ, যেই কফ যুগ যুগ ধরে আপনার ব্রেইনে, মাথার ভিতরে চারপাশে, এখানে 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 জমতে জমতে সাইনোসাইটিস, কি বলেন তো, সাইনোসাইটিস হয়েছে। বিজ্ঞানসম্মতভাবে দুইটা ওষুধ আছে এটার, একটা হলো সিজদা। আমাদের অনেক ভাইয়েরা আছে যাদের নাক হঠাৎ বন্ধ হয়ে যায় কোনো কারণ ছাড়া। নাক কি হয়ে যায়?
বন্ধ হয়ে যায়, সব সময় নাক বন্ধ, সব সময় নাক বন্ধ। তাদের নাক বন্ধের একমাত্র শ্রেষ্ঠ ওষুধ হলো সিজদা। আপনি একটু খেয়াল করেন, আপনার যখন মাথা ব্যথা শুরু হবে, আপনি যা সিজদায় গিয়ে 10 মিনিট পরে থাকবেন, আপনি লিখিত নেন, মাথা ব্যথা চলে যাবে। 1 2 নাম্বার, পুরাতন কফ বের করে ফেলার বিজ্ঞানসম্মত সুন্নাহ হলো মেসওয়াক। যারা রেগুলার মেসওয়াক করবে তাদের একেবারে 20 বছর আগের কফও বের হয়ে যাবে একদিন, সায়েন্টিফিক্যালি প্রমাণিত। জোরে বলেন না। এরপরে 5 ওয়াক্ত নামাজে বিজ্ঞানসম্মতভাবে আপনার কি কি ফায়দা আছে। প্রথমত, একজন অস্থির যুবককে সায়েন্টিফিক্যালি স্থির করছে নামাজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সায়েন্টিফিক্যালি একজন যুবক যখন উজু বানায়, তার হাতে আর কোনো ধরনের হেক্সিসল প্রয়োজন হয় না, তার হাতে কোনো ধরনের সাবান কিংবা কোনো ধরনের হ্যান্ড ওয়াশের দরকার নাই। সে 5 ওয়াক্ত 5 বার উজু বানাবে, উজু করবে। এই উজুর মাধ্যমে তার হাত থেকে পৃথিবীর সমস্ত জীবাণু দূর করে দেয় কে? আরো জোরে বলেন না, কে? সায়েন্টিফিক্যালি প্রমাণিত। সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে 5 ওয়াক্ত 5 বার যে উজু করে, আমাদের প্রত্যেকটা ব্যক্তির চামড়ার মধ্যে অত্যন্ত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে, যেখানে বিভিন্ন জীবাণু লুকিয়ে থাকে। যখন আমরা উজু করি, উজুর সাথে সাথে ওই জীবাণুগুলো ঝরে যায়। আরে উজুর সাথে যদি আমাদের হাতের গুণা ঝরে যায়, জীবাণু তো এমনিও ঝরে যাবে, ঠিক কিনা?